প্রবাসীর বিয়ের বয়স মাত্র 10 দিন। প্রবাসী আর প্রবাসীর স্ত্রী কক্সবাজার গেছে হানিমুনে। প্রবাসীর স্ত্রী বলতেছে, আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসেন, আমার ভীষণ গরম লাগতেছে। এটা কিন্তু গরমের গরম না, এটা হচ্ছে লাঙের গরম। প্রবাসী যখন আইসক্রিম আনতে যায় তখনই তার স্ত্রী ওখান থেকে পালিয়ে যায়। প্রবাসী যখন আইসক্রিম নিয়ে এসে দেখে ওই জায়গাতে তার স্ত্রী নাই, থাকবে কোথার থেকে? তার স্ত্রী তো লাঙের সাথে আলেঙ্গাতে চলে গেছে। প্রবাসী আরো জায়গায় খোঁজাখুঁজি করছে, মাইকিং করছে। প্রবাসী বুঝতে পারছে দাল মে কুচ কালা হে। বলেন তো এখানে কার দোষ? প্রবাসী বিয়ে করছে, এটা কি প্রবাসীর দোষ, নাকি ওই মেয়ে বিয়ে করছে এটা ওই মেয়ের দোষ? আমি বলবো তাদের ওই মেয়ের ফ্যামিলির দোষ। ফ্যামিলির মানুষগুলো সব কিছু জানে। ওই মেয়েটা বলছো, তোমরা যদি আমাকে যদি জোর করে এই ছেলের সাথে, এই প্রবাসী ছেলের সাথে যদি বিয়ে দাও, আমি যার সাথে সম্পর্ক করে লাভ করে তার সাথে আমি পালিয়ে যাব, ভাগ্যে যাব। এটা কিন্তু তারা শোনে না। তারপরেও জোরপূর্বক প্রবাসীর সাথে তারা বিয়ে দিয়ে দেয়। অনেকেই বলে প্রবাসীদের স্ত্রীরা চলে যায়, প্রবাসীর সংসার ফেলে চলে যায়। কয়জন যায় ভাই? হাতে গোনা কয়েকজন যায়। কেন জানেন? তাদের পূর্বের কোনো প্রবলেম আছে। প্রবাসীরা যখন প্রবাসে চলে যায়, অনেক প্রবাসীর স্ত্রী চলে যায়, অনেকের সাথে ভাগ্যে যায়। তো এইখানে এই জায়গাতে আমরা কি বলবেন? এখন তো প্রবাসী প্রেজেন্ট আছে, প্রবাসী বিয়ে করছে, বেশি দিনে হয় নাই। এখানে কার দোষ দিবেন আপনারা বলেন তো? বিশেষ করে আমাদের দেশে প্রবাসী যখন বিয়ে করে প্রবাসে চলে যায়, প্রবাসীর স্ত্রীর নামে দুর্নাম ছড়াতে থাকে মানুষ। প্রবাসীর স্ত্রী যদি ছোট্ট করে যদি একটা যদি ফাঁদ দেয় না, এটা অ্যাটম বোম হয়ে যায়। এই অবস্থা। প্রবাসীর স্ত্রী যদি একটু ভুল করে, সেটা অনেক বড় হয়ে যায়। প্রবাসীর স্ত্রী যদি একটু যদি অপরাধ করে, সেটা অনেক বড় অপরাধ হয়ে যায়। ওই যে কথাই আছে না, ল্যাড়াই আর বউ হকলের বাবি আর কি, এমনটাই হয়ে যায়। প্রবাসীদের স্ত্রীদের দুর্নাম ছড়াতে আমাদের দেশের মানুষের একটুও দ্বিধাবোধ করে না, তাদের একটুও লাগে না। কেন এইরকম কেন? প্রবাসীরা স্ত্রী সন্তান বিসর্জন দিয়ে তারা প্রবাসে যায় কাদের জন্য? ফ্যামিলির মানুষের জন্য। দিন শেষে এই ফ্যামিলির মানুষগুলা ওই প্রবাসীকে স্ত্রীর সম্পর্কে বদনাম দুর্নাম ছড়াতেই থাকে। ওই প্রবাসীকে প্রবাসে ভালো থাকতে দেয় না। হাজার হাজার প্রবাসী আছে এইরকম। ফ্যামিলির মানসিক চাপে, ফ্যামিলির যন্ত্রণায় কিন্তু জর্জরিত। বুঝতে পার